হাওড়া লোকসভা উপনির্বাচনের প্রচার শেষ হচ্ছে শুক্রবার। তার আগে বৃহস্পতিবার হাওড়া শহরে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে হাওড়ার পিলখানা থেকে ডুমুরজোড়া পর্যন্ত পদযাত্রা করেন তিনি। পিলখানা, পঞ্চাননতলা রোড, নেতাজি সুভাষ রোড, নরসিংহ দত্ত রোড ধরে প্রায় 6.5 কিলোমিটার রাস্তায় হাঁটেন তৃণমূল নেত্রী। মমতার পদযাত্রাকে ঘিরে এদিন রাস্তায় জনতার ঢল নামে। বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তারা নিজেরা কাজ করছে না, কাজ করতেও দিচ্ছে না। রাজ্যকে ধ্বংস করতে একজোট হয়েছে বিরোধীরা। सीपीएम कांग्रेस और बीजेपी के पता है कि बारिश में अगर लोग नहीं निकाले, धूप में नहीं निकाले, तृणमूल अगर हट जाए तो वो लोग इधर में नटंकी करके घूमेगा, फिर भी वही एट्रोसिटीज करेगा। বাম বিরোধী ভোট নিজেদের দিকে টানতে এদিন ফের কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রীর মতো থাকতে চান না, আম জনতার কাছের মানুষ হিসাবে থাকতে চান। জনতার জন্য গদি ছাড়তে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই জনতাকে ছাড়বেন না। কেন্দ্রীয় সরকার থেকে সরে আসা নিয়ে এমনই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। कांग्रेस सब उल्टो कर लिया, किसान का फर्टिलाइजर प्राइस बढ़ा दिया, भाव बढ़ा दिया, परसों भी 10% भाव बढ़ा दिया कोल के लिए जो पावर देता है, तो इलेक्ट्रिसिटी ऑटोमेटिकली 10% इंक्रीज करने के लिए 10% कोल में बढ़ा दिया। कुछ भी छोड़ता नहीं है, पूरा सबको बेच देता है और पूरा जनता को डिस्टर्ब करता है। मैं जनता का साथ में पूरा जिंदगी में था और है और रहेगा भी। নভেম্বরে হাওড়া পুরসভা নির্বাচন হবে বলেও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তার প্রতিশ্রুতি, পুরসভার ক্ষমতা পেলে হাওড়াকে নতুন করে গড়ে তুলবে তৃণমূল। वो तो हम बनाएंगे, वो तो नवंबर में उनका इलेक्शन है, आपका आशीर्वाद दुआ मिल जाएगा तो इसको हम साफ सुथरा कर देगा, इसको साफ सुथरा कर देगा। मेरे को पता है नवंबर में म्यूनिसिपैलिटी इलेक्शन है। মিছিলে মমতা নতুন কিছু নয়, কিন্তু একটি উপনির্বাচনকে ঘিরে হাওড়া শহরে মমতার পদযাত্রায় সামিল হওয়া অবশ্যই নতুন। এই উপনির্বাচনে বিনা যুদ্ধে বিরোধীদের যে 1 ইঞ্চিও জমি ছাড়তে তিনি নারাজ, পদযাত্রায় সামিল হয়ে সেটাই বোঝালেন তিনি, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের। আশাবুল হোসেন ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।